Hello viewer, welcome to my channel. Hello guys, welcome to my channel and welcome to খাগড়াছড়ি সিন্দুকছড়ি রোড। হ্যাঁ গাইজ, আমরা চলছি এখন সেই সিন্দুকছড়ি রোডে। রাস্তাটি এতই সুন্দর যেটা সবাইকেই পাগল করবে, আর বর্তমানে বাইকারদের জন্য এটি একটি ক্র্যাশ বলা চলে। তো যাই হোক, আমরা এই রাস্তায় এখন রাইড করব, সাথেই থাকুন, দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি। এইটা হলো মানিকছড়ি ফটিকছড়ি, এটা হ্যাঁ মানিকছড়ি ফটিকছড়ি, আর এটা হলো এখানে গাইস, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, দূরে হালকা অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। ভিউটা অসাধারণ লাগলো, যার কারণে আমরা বাইকে এখানে একটু থামলাম। খুবই সুন্দর একটি ভিউ। ভিউয়ার, এখানে চারটি রাস্তা রয়েছে। আমার বাম দিকে এটি খাগড়াছড়ি সদরের দিকে গেল, আর ডান দিকে মানিকছড়ি। এটা হলো মানিকছড়ি ফটিকছড়ি, এটা হ্যাঁ মানিকছড়ি ফটিকছড়ি, আর এটা তো গাইস, আমরা এখানে একটু যাত্রা বিরতি দিব। আমরা মোটামুটি অনেকক্ষণ ধরে রাইড করছি, একটু চা পানি খেতে হবে, খেয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস, আমরা হালকা চা নাস্তা খেয়ে এখন আমরা যে আমাদের প্রধান আকর্ষণ সিন্দুকছড়ি রোড, সেটাতেই আমরা এখন রাইড করছি। আর অলরেডি আমরা চালিয়াপাড়া থেকে রওনা হলাম নাস্তা করে মাত্র। আমাদের টার্গেট হচ্ছে সিন্দুকছড়ি মহালছড়ি। তো এটি হচ্ছে সেই জালিয়াপাড়া টু সিন্দুকছড়ি মহালছড়ির রাস্তা। আর দেখতেই পাচ্ছেন, রাস্তাটি একদম নতুন, খুব সম্প্রতি এটি চালু করা হয়েছে। রাস্তার দুপাশের দৃশ্য, অনেক সুন্দর সুন্দর দৃশ্য আমরা দেখতে পাবো একটু পরে। আর রাস্তাটা কি বলবো, এক কথায় অসাধারণ। এই উপরে উঠে যাচ্ছি, আবার নিচে নামছি, এরকম একটি অবস্থা। তো রাস্তার এই প্রথম দিকে খুব একটা আপনাকে মুগ্ধ করবে না, কিন্তু আপনার হয়তো 5 থেকে 7 কিলো যাওয়ার পরে যে ভিউগুলো দেখতে পাবেন, সেটি সত্যি অসাধারণ লাগবে আপনাদের। আর দেখতেই পাচ্ছেন রাস্তাটা কেমন ঢালু, আসলে ভিডিওতে এরকম বোঝা যাচ্ছে না। এখানে বেশ কিছু বাইকার তারা ছবি উঠাচ্ছে। আমরা একটু দেখি, থামবো হয়তো। বাগান, এখানে দুধ চাষ হচ্ছে না। আমরা বাইকটা থামাইলাম। ইমেজিং, রাইট? সমীর রঞ্জন, শোনো, এখানে কাঁঠাল কিনতে পাওয়া যাবে কোথায়? কাঁঠাল 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 মিষ্টি কাঁঠাল খাবো, পাহাড়ে পাবো? তোমার বাসা এখানে কোথায়? গরু চাষ, কই তোমার গরু কই? কয়টা তোমার গরু, কয়টা? 2টা গরু।
সে গ্যাস এখানে আসলে গরুদের জন্য আলাদাভাবে কোনো প্রকারের খাবার মনে হয় না অ্যারেঞ্জ করতে হয়, কারণ যে পরিমাণে সবুজের সমারোহ, এদের খাবারের ঘাটতি হয় না, সম্ভাবনা খুবই কম। তারপরে আসলে আমি যেহেতু এক্সাক্ট জানি না। ও মাই গড, এই যে সব বাইকাররা আসতেছে, সব টুরিস্ট, সবাই এই রোডের আশায়, সবাই 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 সবাই। ওকে, ঠিক আছে, তো আমরা সামনে গিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। ভিউয়ার, এই রাস্তাটি তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আর এই প্রকল্পটি শেষ হওয়ার তারিখের ঠিক 6 মাস আগেই বাংলাদেশ সেনাবাহিনী এটি চালু করে দিয়েছে, অর্থাৎ এটা শেষ হয়ে গেছে কাজ, অর্থাৎ দ্রুতই কাজ শেষ হয়েছে এই রাস্তাটি। আর রাস্তাটির যে কোয়ালিটি আমার কাছে খুব বেস্টই মনে হয়েছে, কারণ পাহাড়ি রাস্তা এত সুন্দর, এত সাজানো গুছানো, সব কিছু মিলে সুন্দর করে এই রাস্তাটা তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আর যেহেতু এটি পাহাড়ের উপর দিয়ে, পাহাড়ের ঘেঁষে এই রাস্তাটি করা হয়েছে, তাই এখানে পাহাড় ধসের সম্ভাবনাটা থেকেই যায়। আর সেজন্য এই রাস্তায় দুপাশে বরাবরই একটি প্রাচীর দিয়ে দেওয়া হয়েছে, যেন পাহাড় ধসের সম্ভাবনাটা কম থাকে। অপরদিকে এই রাস্তার দুপাশ দিয়ে একটি ড্রেন সিস্টেম করা হয়েছে পানি নিষ্কাশনের জন্য, যেন রাস্তাটা ধস না হয় এবং পাহাড়ের ধসের সম্ভাবনাটা যেন কমে। ওয়াও, হোয়াট এ ভিউ ম্যান, সুপার সুপার, খুবই সুন্দর। তো যাই হোক, এই রাস্তাটি টোটাল হলো 16 কিলোমিটার, চালিয়াপাড়া থেকে মহালছড়ি, আর মাঝখানে রয়েছে সিন্দুকছড়ি বাজার। এই হলো অবস্থা। তো এখানে সেনাবাহিনী বিজিবির ক্যাম্প রয়েছে ডান পাশে। খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি রাস্তা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পাহাড়ি রাস্তা হিসাবে আমি এখানে 10-এ 10ই দিব। মহালছড়ির সেই বড় পাহাড়গুলো আমরা দেখতে পাচ্ছি। এই যে এই পাহাড়গুলো অনেক উঁচু। অবশ্যই যারা মোটরসাইকেল নিয়ে আসবেন, আমি বলবো যে হেলমেট ছাড়া আসবেন না, কারণ যে জায়গাতেই যাবেন বাইক মানে হেলমেট, সেফটি ফার্স্ট। হয়তো একদিনের এনজয়ের জন্য আপনার অনেক বড় ক্ষতি অথবা পরিবারকে কষ্ট দিতে হবে, সুতরাং হেলমেট মাস্ক করবেন, সেফটি নিয়ে ঘুরতে আসবেন। তো গাইস, আমার ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, অ্যান্ড চ্যানেলটিতে যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই অবশ্যই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার সাবস্ক্রাইবটাই আমাদের নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগাবে। আর রাস্তাটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি কবে এই রাস্তায় রাইড করতে আসছেন সেই সম্ভাব্য ডেটটাও কিন্তু আপনি আমার কমেন্ট বক্সে জানাবেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।